24 আগস্ট কেন্দ্রের এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিমকে বিদায় জানায় কেন্দ্রীয় মন্ত্রিসভা। বদলে নিয়ে আসে নতুন পেনশন প্রকল্প, যার নাম ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম। 2025 সালের 1 এপ্রিল থেকে লাগু হতে চলেছে। এতদিন দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস চালু ছিল। তারও আগে ছিল ওল্ড পেনশন স্কিম ওপিএস। ইউপিএস এর অবতারণা কেন? আচমকা ইউপিএস নামাঙ্কিত এই নয়া প্রকল্পের অবতারণা কেন? গত 1-2 বছরে এনপিএস নিয়ে প্রচুর মতানৈক্য তৈরি হয়েছে। বিরোধী শিবিরের তরফে কেন্দ্রের আনা এই স্কিমের বিরুদ্ধচারণ করে বলা হয়, এর ফলে সুবিধা তো দূরস্থ, বরং অনেক ক্ষতি হচ্ছে চাকুরিজীবীদের। এই প্রকল্পে সরকারি কর্মীদের পেনশনের কোনো নিশ্চয়তা থাকছে না বলে সরব হয়েছিল একাধিক শ্রমিক সংগঠন। তাই কেন্দ্রীয় সরকারের উচিত এই প্রকল্প বন্ধ করে দেওয়া। ফলস্বরূপ হিমাচল প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলোর উপর থেকে এনপিএস সরিয়ে ওপিএস চালু করা হয়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বেশ কিছু রাজ্য যেমন জম্মু কাশ্মীর, হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দিন আসন্ন হওয়ার ফলে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় সরকার। এবার পেনশনভোগীদের দাবিতেই শিলমোহর দিয়ে আবার নতুন পেনশন প্রকল্প চালু ঘোষণা করল কেন্দ্র। ইউপিএস চালু করার পর অনেক শ্রমিক সংগঠন তাকে স্বাগত জানিয়েছে, আবার কেউ কেউ ইউপিএস খারিজ করে পুরনো পেনশন প্রকল্পই ফেরানোর দাবি তুলেছে। তবে সরকারি কর্মীরা এনপিএস বা ইউপিএস যে কোনো একটি প্রকল্প বেছে নিতে পারবেন। অ্যাসিওর্ড পেনশন, কেন্দ্রের দাবি এই ইউপিএস চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অবসরের পর নিশ্চিত এবং অপরিবর্তনীয় পেনশন পাবেন, যা আগের প্রকল্প এনপিএস এ ছিল না। অবসরের সময় বেসিক স্যালারির 50% পেনশন পাবেন। এর সঙ্গে যোগ হবে ডিয়ারনেস রিলিফ, ফলে টাকার অঙ্ক আরো কিছুটা বাড়বে। তবে কর্মচারীকে অবশ্যই কমপক্ষে 25 বছর শ্রমদান করতে হবে। কর্মচারী ন্যূনতম 10 বছর শ্রমদান করলেও এই পেনশন পাবেন। সেক্ষেত্রে পেনশন অ্যামাউন্ট কমে প্রতি মাসে 10,000 টাকা হবে। অবসরপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হলে তার পরিবার পেনশনের 60% পাবেন। দেশে মুদ্রাস্ফীতি হওয়ার সঙ্গেই পেনশনের অ্যামাউন্টও বাড়তে থাকবে। 2025-এর 1 এপ্রিল থেকে চালু হবে ইউপিএস, যা হলে প্রথম বছরেই কেন্দ্রের অতিরিক্ত 6,250 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সরকারের দাবি, এতে উপকৃত হবেন 23 লক্ষ কর্মচারী। তবে আগামী দিনে রাজ্যগুলো এই স্কিম চালু করলে ওই সংখ্যা 90 লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইউপিএস এর জন্য কর্মচারীদের অবদান 10% রাখা হয়েছে। যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 2004-এর পর কাজে যোগ দিয়েছেন বা অবসর নিয়েছেন, 2025-এর 1 এপ্রিলের মধ্যে অবসর নেবেন, তারা ইউপিএস স্কিমের সুবিধা নিতে পারবেন। ইউপিএস স্কিমে মহার্ঘ ভাতার সুবিধা রয়েছে। যে হারে ওই ভাতা পাওয়া যায় সেই একই হারে ডিয়ারনেস রিলিফ দেবে সরকার। বাড়তে থাকা মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে যাতে জীবনযাত্রা বজায় রাখা যায়, সেই জন্য অ্যাসিওর্ড পেনশন, অ্যাসিওর্ড ফ্যামিলি পেনশন, ইনফ্লেশন ইন্ডেক্সেশনের সুবিধাও ইউপিএস স্কিমে রাখা হয়েছে। ইউপিএস ও ওপিএস এর সুবিধা পেয়ে থাকেন শুধুমাত্র সরকারি কর্মচারীরাই। অন্যদিকে বেসরকারি এবং সরকারি দু ধরনের কর্মীরাই এনপিএস এর লগ্নি করতে পারেন। ওপিএস এ বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। তবে এনপিএস ও ইউপিএস এ গ্রাহককে দিতে হবে পেনশনের 10% বেসিক পে প্লাস ডিএ। শেষেরটির ক্ষেত্রে সরকার ওই তহবিলে 18.5% টাকা দেবে। ওপিএস এ জেনারেল পিএফ এর সুবিধা পাবেন গ্রাহক। এনপিএস এ এই অপশন নেই। ইউপিএস এর ক্ষেত্রে অবসর গ্রহণের পর একক পরিমাণ টাকা পাবেন ওই সরকারি কর্মী। এনপিএস স্টক মার্কেটের সঙ্গে সম্পৃক্ত, ফলে এটিতে লগ্নির বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তবে দুই প্রকল্পে মিলবে নিশ্চিত রিটার্ন। ইউপিএস ও ওপিএস এর ক্ষেত্রে অবসরের পর নির্দিষ্ট পেনশন পাবেন গ্রাহক। এনপিএস এর ক্ষেত্রে সুনির্দিষ্ট পেনশনের কোনো গ্যারান্টি নেই। ওপিএস এ 6 মাস পরে পাওয়া মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্তকে দেওয়া হবে। ইউপিএস এ মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে মিলবে ডিয়ারনেস রিলিফ। এনপিএস এর কোনোটার পাওয়ারই সুযোগ নেই। তবে ওপিএস, এনপিএস, ইউপিএস এই তিনটের মধ্যে কোন স্কিমটা বেছে নেওয়া লাভজনক, কোনটায় অবসরের পর হাতে আসবে বেশি টাকা, তা নিয়েই চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।